এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে পর্বে কুরুশি কাটার আরও একটি প্রজেক্ট নিয়ে এসেছি। খুবই সুন্দর ইজি একটা প্রজেক্ট, খুবই অল্প সময় এগুলো তৈরি হয়ে যায়। ফ্লাওয়ার গ্র্যানি স্কোয়ার দিয়ে দেখুন আমি এখানে মোবাইল পাউচ বা সানগ্লাসেস পাউচ হিসাবেও এগুলো ব্যবহার করা যায়। এগুলো ক্যারি করতে খুবই সুবিধা, যে কোনো সাইড ব্যাগের সঙ্গে হ্যাঙ্গিং করে দেওয়া যায়। তা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর এই গ্র্যানি স্কোয়ারের টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেখান থেকে চেক আউট করে আসতে পারেন। আর আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। দেখুন আমি এখানে দুটো গ্র্যানি স্কোয়ারের পিস নিয়ে নিয়েছি, আর গ্র্যানি স্কোয়ারগুলো এখন জয়েন্ট করে দেখাবো। আর এই গ্র্যানি স্কোয়ারের টিউটোরিয়াল আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা এর, আপনারা চাইলে সেখান থেকেও চেক আউট করে আসতে পারেন। দেখুন চেন ওয়ান যে স্পেসটা আছে, চেন ওয়ান, দেখুন এদিকের একটা লুপ তুলে চেন ওয়ান দিয়ে এদিকের একটা লুপ তুলে আর এদিকের একটা লুপ তুলে স্লিপ স্টিচ, ওদিকের একটা লুপ, ওদিকের একটা লুপ তুলে স্লিপ স্টিচ, স্লিপ স্টিচ। দুটো পার্টের যে চেন আছে দেখুন, এদিকের একটা চেন আর এদিকের একটা চেন তুলে স্লিপ স্টিচ। দেখুন এইভাবে জয়েন্ট করতে হবে দুটো পার্টকে। স্লিপ স্টিচ, স্লিপ স্টিচ। দেখুন তো এইভাবে এই পর্যন্ত জয়েন্ট করতে হবে। দেখুন আমি এইভাবে এই পর্যন্ত জয়েন্ট দিয়ে নিয়েছি। এখানে একটা চেন ওয়ান দিয়ে সুতোটা কাট করে দেবো। দেখুন একটা স্লিপ নট করে চেন ওয়ান যে স্পেসটা আছে এর মধ্যে একটা ডাবল ক্রোশ, চেন ওয়ান সেম স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশ, চেন ওয়ান, একটা স্টিচ স্কিপ করে নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে ডাবল ক্রোশেট। এটা কিন্তু কর্নার স্পেস, কর্নার স্পেসের মধ্যে একটা ডাবল ক্রোশেট, চেন ওয়ান, একটা ডাবল ক্রোশেট, একটা চেন, একটা স্টিচ স্কিপ করে এখানে একটা ডাবল ক্রোশেট, চেন ওয়ান, একটা স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচটার মধ্যে ডাবল ক্রোশেট, চেন ওয়ান, একটা স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচটার মধ্যে ডাবল ক্রোশেট,
চেন 1, একটা স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচটার মধ্যে একটা ডাবল ক্রোশেট, চেন 1, একটা স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচটার মধ্যে ডাবল ক্রোশেট, চেন 1, একটা স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচটার মধ্যে ডাবল ক্রোশেট, চেন 1, এখানে একটা ডাবল ক্রোশেট, চেন 1, এটা স্কিপ করে এই যে মিডলে এখানে একটা ডাবল ক্রোশেট করব, এই ঘরটা স্কিপ করে এর মিডলে একটা ডাবল ক্রোশেট, চেন 1, একটা ঘর স্কিপ করে এখানে একটা ডাবল ক্রোশেট। দেখো এইভাবে পুরো রাউন্ডটা এই পর্যন্ত আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে ফেলেছি এই পর্যন্ত। তো এরকম দুটো প্যানেল লাগবে আমাদের, এটা ফার্স্ট প্যানেল আর এটা হচ্ছে সেকেন্ড প্যানেল। এখন এই দুটো প্যানেলকে নিয়ে এইভাবে অ্যাটাচ করব। এখান থেকে এই যে কর্নারে দেখুন চেন 1 যে স্পেসটা রয়েছে এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম, কর্নার স্পেস থেকে সিঙ্গেল ক্রোশেট করব, সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দেব, প্রত্যেকটা যে স্টিচ দেখা যাচ্ছে দেখুন এই দুটো স্টিচের ওপর একটা সিঙ্গেল ক্রোশেট, আর এই যে স্পেসটা রয়েছে এই স্পেসের মধ্যে স্পেসে দেখুন দুটো পার্টকে জয়েন্ট করব, এই যে স্পেসটা এর মধ্যে দুটো পার্টের দুটো যে স্পেস আছে এইভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দেব, আর যে ডাবল ক্রোশেটগুলো আছে এর উপরে একটা করে সিঙ্গেল ক্রোশেট। এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করতে হবে দুটো প্যানেলকে, এইভাবে পুরোটা দিক থেকে আমি এই পর্যন্ত করে দেখাচ্ছি, এই পর্যন্ত করে দেখাচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে করে নিয়েছি, এটা হচ্ছে ওপেন পার্ট, এটা বাদ দিয়ে দিয়েছি, পুরো রাউন্ড করে করা হয়ে গেছে, জয়েন্ট দেওয়া হয়ে গেছে দুটো পার্টকে আমার। দেখুন এখন এখান থেকে নেক্সট রাউন্ড শুরু করব, চেন 1 দিয়ে চেন 1 দিয়ে 1 2 দুটো ঘর স্কিপ করে 3 নম্বর যে ঘরটা আছে এর মধ্যে ডাবল ক্রোশেট করব, 1 2 3 4 5 6। দেখুন একটা ঘরের মধ্যে 6টা ডাবল ক্রোশেট করলাম, করে 1 2 দুটো ঘর স্কিপ করে 3 নম্বর যে ঘরটা আছে এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট। দেখুন এখান থেকে দুটো ঘর স্কিপ করে 3 নম্বর ঘরটাতে 6টা ডাবল ক্রোশেট,
দেখুন 6টা ডাবল ক্রোশেট হয়ে গেছে, দুটো ঘর স্কিপ করে 3 নম্বর ঘরটাতে একটা সিঙ্গেল ক্রোশেট। দেখুন এইভাবে পুরো এই পর্যন্ত আমি বর্ডার দিয়ে দেখাবো। দেখুন আমি পুরো রাউন্ড করে এই পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি। এখন এখান থেকে বর্ডার দেব একটা। ফার্স্ট যে স্টিচটা আছে দেখুন এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, স্পেসটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, এখানে একটা সিঙ্গেল ক্রোশেট। এখন প্রত্যেকটা স্টিচের মধ্যে স্পেসের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, আর এই যে ডাবল ক্রোশেটটা আছে স্টিচটা এর ওপর একটা সিঙ্গেল ক্রোশেট। এইভাবে পুরো রাউন্ড করে এই রাউন্ড করে এই পর্যন্ত আমি করে দেখাচ্ছি। ফার্স্ট যে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম। দেখুন এই রাউন্ডটা পুরো কমপ্লিট হয়ে গেছে। চেন 1 দিয়ে এখন প্রত্যেকটা স্টিচের মধ্যে দেখুন চেন 1 দিয়ে এখন প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। এই যে মিডলের যে ডাবল ক্রোশেট আছে এই পর্যন্ত একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। যে স্টিচটা আছে এর ওপর একটা স্লিপ স্টিচ করলাম, করে চেইন বানাবো এখান থেকে 1 2 3 4 5 6 6 চেন বানালাম। 6 চেন বানিয়ে সেম স্পেসটার মধ্যেই একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম। নিয়ে এখন এখান থেকে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। দেখুন এখানে একটা ছোট্ট লুপ বানালাম। দেখুন এখান থেকে পুরোটা রাউন্ড করে আবার এদিকের মিডলেও একটা লুপ বানাবো, তো এখান থেকে রাউন্ড করে এই পর্যন্ত আমি করে দেখাচ্ছি। দেখুন আমি করে নিয়েছি। সেম এই স্পেসটার মধ্যে স্লিপ স্টিচ দিয়ে এখানে চেন বানাবো 3 4 5 6 7 47 48 49। দেখুন আমি 50টা চেন বানিয়েছি, চেন 50 বানিয়েছি। চেন 50 নিয়ে সেম স্পেসটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে এখান থেকে আবার প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। ফার্স্ট যে স্টিচটা নিয়েছিলাম দেখুন এই ফার্স্ট স্টিচটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। তো দেখুন গ্র্যানি স্কোয়ার দিয়ে ফোন পাউচ বা সানগ্লাসেস পাউচ বলতে পারেন, খুবই সুন্দর কিউট দেখতে আর ইজি
একটা প্রসেস, আর প্যাটার্নটাও খুব সহজ। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।